স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে দিল্লিতে এমপিরা তারা আজকে ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ সরিয়ে চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করে। এখানে কি করেন? এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছে? ওরা তো ভদ্রভাবেই দেখলাম যে ধরে ধরে নিয়ে গেল, কি এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, প্রচন্ড ঠান্ডা। দিল্লি তো আরো ছবিটা দেখেছি, একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছে ভেতর থেকে, ইডিকে এখানে বাধা দিতে সেন্টার করছিল এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন, কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যান্ডেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যান্ডেল কেসে। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি, সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্রর যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয় লাখ টাকা, হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। লিকার স্ক্যামের যে ব্রাইব টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক সেই টাকা দিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি, এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোন গ্রামে জলে জল নেই, জল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, জেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর, পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট।